ফের সমর্থিত চীন কিছুদিন শান্ত থাকার পর ফের উস্কানি। এবার লাদাখের কিছু অংশ নিয়ে দুটো নতুন কাউন্টি বা প্রদেশের ঘোষণা জিনপিং সরকারের। ভারতের তরফে পাল্টা স্পষ্ট বার্তা, ওই অংশ ভারতের, বেআইনি চীনা অনুপ্রবেশ বরদাস্ত নয়। আর এরই পাশাপাশি ব্রহ্মপুত্র নদের উপর চীনের বাঁধ নিয়েও বেড়েছে চাপানুতর। অজিত দোভালের চীন সফরের পর থেকে দুই দেশের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছিল। সেনা পিছিয়ে নেওয়া বা সেনা সংখ্যা কমানো নিয়ে ঐক্যমত্য হয়। প্যাংগং লেক বা ডেপসাং এলাকা নিয়েও সহমতে আসে দুই দেশ। সম্পর্ক উন্নতির রূপলি রেখা মিলিয়ে গেল ফের। আবারও প্রমাণ হলো চীনকে বিশ্বাস করা কতটা ঝুঁকির। গত 27শে ডিসেম্বর উত্তর পশ্চিম চীনে দুটি নতুন কাউন্টি বা প্রদেশের কথা বলা হয়। জানানো হয় শিনজিয়াংয়ের উইঘুর অঞ্চলে দুটি নতুন কাউন্টি হবে। চীনের নতুন দুই কাউন্টি হেয়ান এবং হেকাং। হোতান শহর থেকে এই দুই শহরের যাবতীয় প্রশাসনিক কাজ হবে। এই দুজনটা দাবি করেনি, ভারত বলছে এটা আমাদের নুব্রা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, লাদাখের নুব্রা ডিস্ট্রিক্ট। ওরা বলছে ওদের দুটো কাউন্টি এখানে তারা তৈরি করেছে, উইঘুর অটোনোমাস রিজিয়ন অ্যাডমিনিস্ট্রেশন এবং চাইনিজ কমিউনিস্ট সেন্ট্রাল কমিটি অ্যাপ্রুভাল দিয়েছে। এটা পুরনো দিনের ঝগড়া, এটা 1959 থেকেই আমরা বলে এসছি ওটা আমাদের, চায়না বলছে ওটা অধিগ্রহণ করেনি। এই নিয়ে সমস্যা মেটেনি, এটা নতুন কোনো সমস্যা নয়। ভারত জানিয়েছে যে ওইটা আমাদের এলাকা, তোমরা তোমাদের যে ম্যাপে এটা দেখিও না বা তোমাদের নিজেদের ডিফেক্ট বলে দাবি করো না। এটাই হচ্ছে নতুন। এটা যখন চায়না ইগনোর করবে, ভারতও ইগনোর করবে। এই নয় নতুন করে সমস্যা তৈরি হলো, কারণ এটা অলরেডি 1959 কেড়ে নিয়েছে। চীনের এই পদক্ষেপে উষ্মা প্রকাশ করেছে ভারত। নয়াদিল্লির তরফে জানানো হয় যে দুই কাউন্টির কথা চীন বলছে তা ভারতের অংশ। চীনের বেআইনি অনুপ্রবেশকে ভারত মান্যতা দেয় না। We have seen the announcement pertaining to the establishment of two new counties in Hotan Prefecture of China. Parts of jurisdiction of these so-called counties fall in India's Union Territory of Ladakh. We have never accepted the illegal Chinese occupation of Indian territory in this area. Creation of new counties will neither have a bearing on India's long-standing and consistent position regarding our sovereignty over the area, nor lend legitimacy to China's illegal and forcible occupation of the same. We have lodged a solemn protest with the Chinese side through diplomatic channels on this matter. এই প্রথম নয়, এর আগেও লাদাখ নিয়ে এরকম গাজোয়ারির চেষ্টা চালিয়েছে লাল ফৌজের দেশ। 2020 সালে পূর্ব লাদাখে অনুপ্রবেশ ঘটায় চীনা ফৌজ। 15 জুন গালওয়ানে চীনের সেনার সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষ হয়। গালওয়ানে চীনের হামলায় 20 জন ভারতীয় সেনা শহীদ হন। ভারতীয় সেনার পাল্টা হামলায় চীনের সেনার হতাহতের সংখ্যাটা অবশ্য আরও বেশি, এতটাই যে সংখ্যা প্রকাশের সৎসাহস চীন দেখাতে পারেনি। 2021 সালে সামরিক স্তরে বৈঠকে উত্তেজনা কমে, তবে প্যাংগং হ্রদ লাগোয়া এলাকা অমীমাংসিত থাকে। আর ভারতের অংশকে নিজের মানচিত্রে দেখানোর দাবিও নতুন নয়। গত বছরই নয়া মানচিত্র প্রকাশ করে অরুণাচলকে তাদের বলে দাবি করে চীন। 2023 সালে স্ট্যান্ডার্ড ম্যাপ প্রকাশ করে বেজিং, সেখানে অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে জিনপিংয়ের সরকার। আজগুবি এই মানচিত্র প্রসঙ্গে বেজিংকে কড়া জবাব দেয় নয়াদিল্লি। অরুণাচলের অন্তত 11টি জায়গাকে নিজেদের মতো করে নামকরণ করেছে চীন। ইটানগরের কাছে একটি শহরের নামও চীনের তরফে বদল করা হয়। এই প্রত্যেকটা ঘটনার সঙ্গে সঙ্গে ভারতীয় অর্থাৎ ভারতের মধ্যে প্রাইম মিনিস্টার কোথায় যাবেন বা দালাই লামা কোথায় যাবেন বা ভারত কি করবে, সেইটাকে সরাসরি তো তারা হয়তো না বলে তার প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন সঙ্গে সঙ্গে বা নতুন করে তালিকার নাম আসতে থাকবে। উদ্বেগ ব্রহ্মপুত্র নিয়েও। চীনে ব্রহ্মপুত্রের নাম ইয়ারলাং সাংপো। সেখানে পৃথিবীর বৃহত্তম বাঁধ তৈরির ঘোষণা করেছে চীন। যেখানে বাঁধটি তৈরি করা হবে তা ভারতীয় সীমান্তের খুব কাছে, ভারত নিম্ন অববাহিকায়। ফলে এর জেরে খরা বা বন্যা দুটো সমস্যার মুখেই পড়তে হতে পারে। সমস্যায় পড়বে বাংলাদেশও। এই বাঁধ তৈরি নিয়েও চীনের স্বচ্ছ পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছে নয়াদিল্লির তরফে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।